এই ভিডিওতে আমরা জানবো সেমিস্টার এক্সাম মার্ক এন্ট্রি সম্পর্কে। মার্ক এন্ট্রিতে আসার পর আমরা দুটি অপশন দেখতে পাচ্ছি, মার্কস এন্ট্রি, মার্ক আপডেট। এই যে মার্কস এন্ট্রি থেকে কি হয়, এখান থেকে আমরা সিস্টেমে প্রথমবার মার্কস গুলো ইনপুট করে থাকি, আর আপডেট থেকে হচ্ছে আমাদের ইনপুট হওয়ার পরে যত ধরনের এডিট আপডেট আছে সকল ধরনের এডিট আপডেট আমরা আপডেট থেকে কমপ্লিট করে থাকি। যার জন্য সর্বপ্রথম একাডেমিক ইয়ার সিলেক্ট করে নিব, ডিপার্টমেন্ট সিলেক্ট করে নিব, ক্লাস শিফট সেকশন সিলেক্ট করে নিব, এবং কি হচ্ছে আমাদের গ্রুপ সিলেক্ট করে নিব, কোন এক্সামের জন্য মার্ক ইনপুট করব সিলেক্ট করে নিব, কোন সাবজেক্টের জন্য মার্ক ইনপুট করব সিলেক্ট করে নিয়ে সার্চ করব। সার্চ করার পর আমরা এখানে হচ্ছে আমাদের মার্ক কনফিগারেশনটা দেখতে পাচ্ছি, যেমন সিটি 20 মার্কসের, সিকিউ 70 মার্কসের, এমসিকিউ 30 মার্কস। পাশাপাশি এটাতে ইন্ডিভিজুয়াল পাস মার্কসের অপশন আছে, পাস মার্কস দেয়া আছে, কনভার্সন দেয়া আছে, ওভারঅল পাশের রুলস কি আছে তাও আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা নিচে স্ক্রল করে আসলে দেখতে পাচ্ছি সিটির মার্কস ইনপুট দেওয়ার কোনো অপশন নাই, কারণ হচ্ছে এটা সিস্টেম ক্লাস টেস্ট থেকে অটোমেটিকলি নিয়ে আসতেছে। আর এটার জন্য আমাদের কি করতে হয়েছে, এটার জন্য সর্বপ্রথম আমাদেরকে ক্লাস টেস্ট থেকে ক্লাস টেস্টের রেজাল্ট কমপ্লিট করতে হয়েছে। সেকেন্ড হচ্ছে আমরা যখন কনফিগারেশন করেছি এক্সাম সেটিংস থেকে এসে, এক্সাম স্টার্ট আপ থেকে এক্সাম কোড ক্রিয়েট করেছিলাম, তখন আমরা সিস্টেমকে বলে দিয়েছি যে আমার এই সিটির মার্কসটা, এই যে সিটির মার্কসটা এটা ক্লাস টেস্ট ম্যাথ, অর্থাৎ এই ক্লাস টেস্টের ওইখান থেকে অটোমেটিকলি আসবে। পাশাপাশি এটা আরেকটা অপশন থেকে আমাদের কাজ করতে হয়েছে, যেটা হচ্ছে আমাদের এক্সাম সেটিংস থেকে এসে এই যে ক্লাস টেস্ট ম্যাপিং, এইখান থেকে এসে আমরা সিস্টেমকে বলে দিয়েছি যে এই যে আমার এই হাফ ইয়ারলি পরীক্ষার জন্য ক্লাস টেস্ট যেটা আসবে ওইটা কোন ক্লাস টেস্টের মার্কসটা আসবে, যে ফার্স্ট এমটির মার্কসটা আসবে। এই যে সেটিংসটা যখন আমরা কমপ্লিট করেছি তখনই কিন্তু আমরা মার্ক ইনপুটে এসে আমরা হচ্ছে এই কনফিগারেশনটা দেখতে পাচ্ছি, এবং কি আমাদের মার্কস গুলো অটোমেটিকলি চলে আসছে, যেটার জন্য আমাদেরকে আলাদাভাবে সিস্টেমে কোনো ধরনের মার্কস ইনপুট করতে হচ্ছে না। আচ্ছা, এখানে হচ্ছে ফ্রিজ হয়ে চলে আসছে। এখন আমাদেরকে শুধু মার্ক ইনপুট করতে হবে সিকিউ আর এমসিকিউ। এই যে সিকিউ এমসিকিউ অর্থাৎ কোনটাতে স্টুডেন্ট কত পেয়েছে। এই মার্ক ইনপুট করার টোটাল দুটি অপশন আছে, সরাসরি আমরা সফটওয়্যারে এখানে ইনপুট করে দিতে পারছি, অথবা হচ্ছে আমরা এখান থেকে এক্সেল ডাউনলোড, এই যে এক্সেল স্যাম্পল ডাউনলোডে ক্লিক করলে এই সাবজেক্টের জন্য একটা স্যাম্পল ফাইল ডাউনলোড হয়ে যাবে। আমরা এটাকে ওপেন করে নিচ্ছি। এখন এইখানে হচ্ছে স্টুডেন্ট ইনফরমেশন গুলো সব চলে আসলো। এখান থেকে আমরা সিস্টেমকে বলে দিব যে স্টুডেন্ট সিকিউ তে কত পেয়েছে, এমসিকিউ তে কত পেয়েছে। জাস্ট এখান থেকে আমরা সিস্টেমকে বলে দিচ্ছি যে সিকিউ তে কত পেয়েছে, এমসিকিউ তে কত পেয়েছে। যেটা হচ্ছে আমরা সরাসরি সফটওয়্যারে লিখতাম, ওইটা হচ্ছে এখন আমরা সফটওয়্যারে না লিখে আমরা হচ্ছে এক্সেলে লিখছি। জাস্ট এখানে আমরা এক্সেলে লিখে সেভ করে দিলাম। এখন হচ্ছে আমরা যদি এই ফাইলটাকে, এই যে অ্যাড এডিট এক্সেল ফাইল, এখান থেকে যখন ক্লিক করি ফাইলটাকে আমরা আপলোড করে নিব। আপলোড করে নিলে আমাদের মার্কস গুলো অটোমেটিকলি চলে আসছে। এখন হচ্ছে জাস্ট আমরা সেভ দিয়ে দিলেই আমাদের মার্ক ইনপুটটা ডান এই সাবজেক্টের জন্য। এটা গেল তো আমাদের বাংলা। আমরা আরেকটা সিনারি দেখি, যেখানে হচ্ছে আমাদের মাল্টিপল অপশন থাকে। জাস্ট সার্চ করলাম ফিজিক্সের। এখন এখানে যখন আমরা সার্চ করছি এটার অপশন আসছে না কেন, এই যে আমার এখানে কোনো ধরনের মার্ক ইনপুটের অপশন দেখাচ্ছে না, এইটার জন্য ইস্যুস কি আমরা ওইটা একটু দেখি। এটা আমরা এক্সাম সেটিংস, এক্সাম স্টার্টআপ, এখান থেকে হচ্ছে এই যে এক্সাম অ্যাসাইনের যে অপশন আছে, এখান থেকে যদি আমরা একটু সেটিংসটা দেখি আমাদের সেটিংসটা কি আছে। এই যে এখান থেকে জাস্ট সিলেক্ট করে নিলে আমাদের সেটিংসটা দেখাচ্ছে 11 এর হাফ ইয়ারলির এক্সাম অ্যাটেন্ডেন্স রিকোয়ার্ড। এইটা যখন রিকোয়ার্ড ইয়েস, তখন আমাদের এক্সাম অ্যাটেন্ডেন্স এন্ট্রি না থাকলে আমরা কিন্তু মার্ক ইনপুট করতে গেলে সেম প্রসিডিউর, এখানে মার্ক ইনপুট করতে গেলে আমরা এখানে স্টুডেন্ট লিস্ট পাবো না। যেহেতু আমার ওইটার হচ্ছে এক্সাম অ্যাটেন্ডেন্স রিকোয়ার্ড ইয়েস আছে, আমাদেরকে অবশ্যই এক্সাম অ্যাটেন্ডেন্সটা ইনপুট করতে হবে। এক্সাম অ্যাটেন্ডেন্স ইনপুট করার জন্য ডিপেন্ডেন্সি কোথায়, এই যে স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স অপশন থেকে টেক অ্যাটেন্ডেন্স, এক্সাম অ্যাটেন্ডেন্স, এখান থেকে এসে আমরা হচ্ছে একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, ক্লাস শিফট সেকশন, গ্রুপ, দেন হচ্ছে কোন সাবজেক্টের, ফিজিক্স এর জন্য আমরা মার্কস অ্যাটেন্ডেন্স এন্ট্রি করব। এটা কি ক্লাস টেস্টের জন্য ছিল নাকি সেমিস্টার এক্সামের জন্য ছিল, এটা হচ্ছে আমাদের সেমিস্টার এক্সামের জন্য, হাফ ইয়ারলি এক্সামের জন্য সার্চ করব। সার্চ করলে আমার স্টুডেন্ট লিস্ট চলে আসবে, এখানে স্টুডেন্ট লিস্ট চলে আসলো। এখন হচ্ছে এখান থেকে আমরা কত তারিখে এক্সাম হয়েছে দিয়ে দিলাম, আমি জাস্ট এখানে একটা ডেট দেখাই দিচ্ছি, টাইম দেখাই দিচ্ছি, অ্যাপ্লাই,
জাস্ট এখান থেকে অল মার্ক করে দিয়ে সেভ অ্যাটেন্ডেন্সে ক্লিক করে সেভ করে দিলাম। আমাদের এক্সাম অ্যাটেন্ডেন্স হয়ে গিয়েছে। এখন যদি আমরা মার্ক ইনপুট করতে যাই ওই সাবজেক্টস এর, এখন আমরা দেখতে পারবো যে আমরা ওই সাবজেক্টের জন্য স্টুডেন্ট লিস্ট দেখাবো। হাফ ইয়ারলি আমরা হচ্ছে এখান থেকে সিলেক্ট করব ফিজিক্স। ফিজিক্স সিলেক্ট করে সার্চ করলাম। সার্চ করলে এখন কিন্তু আমাদের এই যে সিটেড মার্কস ডিফল্ট চলে এসেছে। আর বাকিগুলো হচ্ছে আমাদেরকে ইনপুট করতে হবে। সিকিউ 50-এ 50 পেলো, এমসিকিউ 25 সে হচ্ছে ধরে নিলাম 40। জাস্ট এইখান থেকে হচ্ছে আমরা মার্কস গুলোকে ইনপুট করে দিব, স্টুডেন্ট যেটাতে যত পেয়েছে আমরা এখানে মার্কস গুলো দিয়ে দিচ্ছি। মার্কস গুলো দিয়ে জাস্ট সেভ দিয়ে দিলে আমাদের মার্ক ইনপুট কমপ্লিট। তাহলে আমরা ওভারঅল পুরো সিস্টেমের মার্ক ইনপুট করার সময় ডিপেন্ডেন্সি কি কি ছিল ওই বিষয়গুলো জানলাম, ওভারঅল প্রসেস গুলো জানলাম। এখন দেখবো হচ্ছে আমরা মার্ক আপডেট সম্পর্কে। মার্ক আপডেটে আসার পর ঠিক সেম প্রসিডিউর, আমরা হচ্ছে এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করে নিব একাডেমিক ইয়ার, ডিপার্টমেন্ট, দেন হচ্ছে ক্লাসশিপ, সেকশন, গ্রুপ, এক্সাম, এবং কি কোন সাবজেক্টের জন্য মার্ক আপডেট করতে চাচ্ছি ওই সাবজেক্ট সিলেক্ট করে সার্চ করবো। সার্চ করলে আমার ওই স্টুডেন্টের ইনফরমেশন গুলো এখানে সব দেখাচ্ছে, এবং কি কার টোটাল মার্কস কি এসেছে, আফটার কনভার্সনের পরে মার্কস কি এসেছে, গ্রেস মার্কস পেয়েছে কিনা কেউ, দেন হচ্ছে তার ফাইনাল মার্কস কি হয়েছে, এবং কি গ্রেড পয়েন্ট কি এসেছে, তার গ্রেড কি এসেছে। রিমার্কস এর এখানে সিস্টেম বলে দিচ্ছে যে সে ইন্ডিভিজুয়ালি ফেল করেছে, সিকিউতে সে 17 পাইলে পাস করতো, সে 15 পেয়েছে। আর এই স্টুডেন্ট কি হয়েছে, ইন্ডিভিজুয়ালি ফেল করেছে। কোথায় ফেল করেছে, সে হচ্ছে সিকিউতে 17 পাইলে পাস করতো, সে 10 পেয়েছে। এমসিকিউতে 8 পাইলে পাস করতো, সে 7 পেয়েছে। প্র্যাকটিক্যালে 8 পাইলে সে পাস করতো, সে হচ্ছে 7 পেয়েছে। এখন আমরা চাইলে এখান থেকে হচ্ছে স্টুডেন্টের মার্কস আপডেট করতে পারবো। যেমন আমরা এটাকে হচ্ছে 17 করে দিলাম, আর হচ্ছে আমরা অন্য কোনো কিছু আপডেট করব না, জাস্ট আপডেট দিয়ে দিলাম। এখন কিন্তু তার মার্কসটা কি হলো, আপডেট হয়ে গেল, এবং কি তার গ্রেড পয়েন্ট চলে এসেছে। এতক্ষণ কিন্তু সে ফেল ছিল, এখন গ্রেড পয়েন্ট চলে এসেছে। তো ঠিক সেম প্রসিডিউরে আমরা যদি যে কোনো স্টুডেন্টের মার্কস এডিট আপডেট করতে চাই সবকিছু করতে পারবো, কিন্তু এখানে সিটের মার্কস আপডেট করতে পারবো না। কেন পারবো না, কারণ ওইটার রেজাল্ট অলরেডি পাবলিশড, এবং কি ওইটা আমাদের ক্লাস টেস্ট অপশন থেকে আসছে। এখন ক্লাস টেস্টের ওইখান থেকে যদি আমরা মার্কস আপডেট করি তাহলে হচ্ছে এখানে আমাদের মার্কস আপডেট হবে। তো এই ছিল ওভারঅল আমাদের মার্ক ইনপুট এবং কি আপডেটের প্রসিডিওর। আর এখান থেকে ডিলেট অপশন থাকছে, ডিলেট অপশন থেকে হচ্ছে যদি কোনো স্টুডেন্টের মার্ক ডিলিট করার প্রয়োজনীয়তা হয়, যে মার্কস ভুল হয়েছে অথবা কোনো যে কোনো ইস্যুতে আমাদের মার্ক ডিলিট করতে হবে, সেক্ষেত্রে হচ্ছে ওই স্টুডেন্টের মার্কস জাস্ট সিলেক্ট করে দিয়ে ডিলেটে ক্লিক করে দিয়ে ডিলিট করে দিলেই হয়ে যাবে। তো এই ছিল ওভারঅল আমাদের মার্ক ইনপুটের প্রসেস। ধন্যবাদ।